অনেকই তো গম্ভীর গম্ভীর আলোচনা হলো, অনেক কিছু জানলাম, শুনলাম, বুঝলাম। আসুন এবারে একটুখানি হালকা স্বাদের একটা গল্প শুনি। কি শুনবেন তো? ঠিক আছে, বলছি। একদিন তারকবাবু হাঁটতে বেরিয়েছেন। কিছু দূর গিয়ে তিনি দেখেন যে তারই ফ্ল্যাটের প্রতিবেশিনী সুন্দরী অনুরাধা দেবীও হাঁটছেন ওনার একটু আগে আগে। তো তারকবাবু হাঁটাটা একটু স্পিডটা বাড়ালেন। যখন অনুরাধা দেবীর কাছাকাছি এলেন, দুজনের দেখা হলো। অবশ্যই এক সৌজন্য বিনিময় হলো এবং একসাথেই দুজনে হাঁটতে থাকেন। ধীরে ধীরে হাঁটার পর হাঁটা যখন শেষ হলো, তখন দুজনেই একটি বেঞ্চে এসে বসেন। বসার কিছুক্ষণ পর অনুরাধা দেবী তারকবাবুকে বলেন যে, জানেন তো, মনটা একদম ভালো নেই। তো যথারীতি তারকবাবু জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? তো অনুরাধা দেবী বলেন যে স্বামী ট্যুরে গেছেন, একা একা বাড়িতে আর ভালো লাগে না, সেই জন্য মনটা একদমই ভালো নেই। তার উত্তরে তারকবাবু বললেন, ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে একটা গল্প বলি। গল্পটি শুনুন, আপনার নিশ্চয়ই মনটা ভালো হয়ে যাবে। অনুরাধা দেবী বললেন, বেশ, বলুন আপনি। তখন তারকবাবু বলতে শুরু করলেন যে একটি ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে এবং সে একটি নির্জন বাড়ির রকে এসে দাঁড়িয়েছে এবং সে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে নির্জন বাড়িটি দেখে তার রকটাতে ধীরে ধীরে বসে ঘুমিয়েও পড়েছে। হঠাৎ তার ভোর রাতে ঘুমটা ভাঙে এবং তিনি দেখেন যে সেই ছেলেটি যে আমার ছেলেটির পাশে একটি খুব সুন্দরী রমণী শুয়ে রয়েছে। সেটা দেখে ছেলেটি তো খুব আঁতকে ওঠেন এবং মানে খুব ভয় পেয়ে তাড়াতাড়ি করে সেই জায়গাটা থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে যাওয়ার পর বন্ধুদেরকে আড্ডার ছলে যখন সকলে মিলে একসঙ্গে বসে, তখন গল্পর ছলে বলে যে, জানিস, আমি এরকম আসছিলাম, বাড়ির সামনে বসেছিলাম, বসতে বসতে ঘুমিয়ে পড়েছি এবং আমি দেখেছি যে সেখানে এক সুন্দরী মহিলা এসে আমার পাশে শুয়েছে। তো বন্ধুরা তখন বলেছে, তা সুন্দরী মহিলা এসে শুয়েছে, তুই কি করলি? সকালবেলা উঠে যখন দেখলি, তুই কি তাকে স্পর্শ করলি? ছেলেটি উত্তর দিল, না না। তো বলল, মহিলাকে ঘুম ভাঙালি? তো তাতেও সে উত্তর দিল, না না। তো বললো, তুই মহিলাকে ডাকাডাকিও করলি না, কিছু মানে কোনো রকম মহিলার সঙ্গে কথোপকথনও করলি না, তুই কিছুই করলি না? তখন ছেলেটি বলল, না না, আমি কিছুই করিনি, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। তখন বন্ধুরা বলল, এই নে, বলে 100 টাকা ছেলেটির হাতে দিয়েছে। ছেলেটি বলছে, 100 টাকা নিয়ে আমি কী করব? তো বলছে, না, তুই যা, গিয়ে এটা দোকান থেকে ঘাস কিনে খা, তুই আসলে আস্ত একটি গাধা, তাই এটাই উপযুক্ত। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা শুনে নিয়ে অনুরাধা দেবী খুব হাসলেন অনেকক্ষণ ধরে। তো তারকবাবুও ভাবলেন যে যাক, অনুরাধা দেবীর তাহলে মনটা খুব খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পর অনুরাধা দেবী নিজে ব্যাগ থেকে একটা 100 টাকা বার করে তারকবাবুর হাতে দিয়েছে। তারকবাবু খুব হকচকিয়ে গেছে, বলছে, আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? তাহলে এবার এই টাকাটা দিয়ে আপনি ঘাস কিনে খান, বলে উনি উঠে বাড়ি চলে গেলেন। কি বুঝলেন? কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে। কোথায় জানাবেন? কেন? কমেন্ট বক্সে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো।